আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ আর জীবনে করবো না, আপনার হাত ধরে এই ওয়াদাটাকে আমি করতে চাই। মেরে মোহতারাম বুজুর্গ, কালিমা পড়া তো একটা অঙ্গীকার করা, একটা অঙ্গীকার করা যে আল্লাহ এর পরবর্তী জীবনে তোমার হুকুমের বাইরে আর কিছু করবো না, তোমার হুকুমের বাইরে আর কিছু করবো না, আর তোমার হুকুম মতোই চলবো। কিভাবে তোমার হুকুমকে মানবো? মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে মানবো। এটা পড়তে আসছে, এই অঙ্গীকার করতে চায়। এই অঙ্গীকার কি করতে চায়? আমরা যখন কালিমা পড়ি তখন কি আমাদের এরকম কোন ইচ্ছা থাকে ভিতরে, যার কোনোদিন আল্লাহর হুকুমের অবাধ্য চলবো না, নবীর তরিকার খেলাফ কোনো কাজ করব না, এরকম কোন অবস্থা কি আমাদের ভিতরে কাজ করে? মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, না, এইভাবে করতে হবে কালিমা। কালিমা এইভাবে করতে হবে। তারপরে যদি আবার ভুল হয়ে যায় তো আবারও করতে হবে, আবার গুনাহ হয়ে যায় তো আবারও করতে হবে, আবার গুনাহ হয়ে যায় তো আবারও করতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে যখন বারংবার করতে থাকবে, একবার আল্লাহ তাআলা তার ভিতরে ইনকিলাব এনে দিবেন, পরিবর্তন সাধন করবেন। আর কোনোদিনও তার আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন করতে মনে চাইবে না, আল্লাহর হুকুমের লঙ্ঘন কোনোদিনও করতে মনে চাইবে না। যতদিন পর্যন্ত মনে চায় এতদিন পর্যন্ত খুব দ্রুতই কালিমা পড়া দরকার, আর মনে মনে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করা দরকার, অঙ্গীকারাবদ্ধ হওয়া দরকার। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা এরকম বারবার পড়তে থাকবো, তখন একদিন আল্লাহ তাআলা দয়া করে আমার ভিতর থেকে গুনাহ করার যে ইচ্ছা, আগ্রহ আছে, এটা আল্লাহ তাআলা শেষ করে দিবেন। যেমনি ভাবে সাহাবাদের অন্তর থেকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন, সাহাবাদের অন্তর থেকে কি করে দিয়েছিলেন? আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন। যখন গুনাহ করার ইচ্ছা আগ্রহ শেষ হয়ে যাবে, অথবা গুনাহের মধ্যে গুনাহের সুযোগ আসলে শরীরটা ভয়ে কেঁপে উঠবে, তখন ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার ওই দোয়াকে কবুল করবেন। দাহিয়া কালবি আসলো, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি একটা ওয়াদা করতে চাই আল্লাহ তাআলার সাথে। হাত বাড়ান। নবীজি বুঝলেন যে কালিমা পড়তে চায়, নবীজি হাত বাড়িয়ে দিলেন, ওই লোক হাতটা টেনে নিয়ে গেল। কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকলাম, আবার কতক্ষণ পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত বাড়ান, আমি আল্লাহ তাআলার সাথে কিছু ওয়াদা করতে চাই, আপনাকে সাক্ষী রেখে, অর্থাৎ ইসলাম কবুল করতে চাই, ইসলামিক জীবন যাপন করাকে আমি বর্জন করতে চাই, ইসলামিক জীবন যাপন করতে চাই। কাফেররাও জানতো যে কালিমা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, কালিমা মানে হলো জীবনের একটা পরিবর্তন। জীবনের কি পরিবর্তন? যেটা প্রথম দিকে খুব কষ্টকর, পরবর্তীকালে পরম আনন্দের। পরবর্তীকালে কি পরম আনন্দের, এমন আনন্দের যে গভীর রাতে আর ঘুমায় থাকতে পারে না, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে নিজেকে গোলামের মতো দাঁড় করায়, দাঁড় করে আল্লাহ তাআলার হুকুম নামাজ নফলকে আদায় করে। ফরজ তো আদায় করছে, তাতেও তার তৃপ্তি হয় না। এশার নামাজ পড়ছে, তৃপ্তি হয় না। মাগরিব পড়ছে, তৃপ্তি হয় না। আসর পড়ছে, তৃপ্তি হয় না। জোহর পড়ছে, তৃপ্তি হয় না। এখন তার মনের মধ্যে পিপাসা, অস্থিরতা, যে এখন তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসছেন, আল্লাহর সামনে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। এমন আনন্দিত হয়, এইভাবে কয়েকদিন গেলে আরো 2 রাকাত বেশি পড়তে চায়, আরো 2 রাকাত বেশি পড়তে চায়, আরো 2 রাকাত বেশি পড়তে চায়। সারা রাত্রি নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। নবীজি সারা রাত্রি নামাজ পড়তে পড়তে পা ফুলে যেতেন না, পা ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ তাআলা কি আপনার আগের জীবনের পরের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন নাই? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা,
এই জন্যই তো করতে চাই যে আফালা এখন আব্দান শাকুরা, আল্লাহ তাআলা আমাকে এত বড় পুরস্কার দিলেন, আমার আগের জীবনের পরের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? মনের মধ্যে কেমন আবেগ আর কেমন আগ্রহ, যে নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে যেতেছেন, তাতেও নবী ক্ষান্ত হইতেছেন না। নিজের যে ভিতরে অস্থিরতা আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার, এই অস্থিরতাকে দমন করতে পারতেছে না, শরীরের সুস্থতা অসুস্থতা তাকে এখান থেকে ফিরায় রাখতে পারতেছে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা একবার দুইবার কালিমা পড়ে ক্ষান্ত না হই, এই কালিমাকে পড়ি আর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলি যে আল্লাহ, কালকে অনেকবার পড়ছিলাম, অনেকবার ওয়াদা করছিলাম, কিন্তু রাখতে পারিনি। আল্লাহ তুমি আজকে আবার পড়ার তৌফিক দাও, আজকে তোমার কাছে ওয়াদা করতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, 100 বার কেউ যদি তার ওয়াদা ভঙ্গ করে দৈনিক, আর 100 বার যদি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে চাইলে আল্লাহ তাআলা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধা না দেয়, তো বুঝতে হবে যে এখন আল্লাহ তাআলার মাগফিরাতের দরজা, রহমতের দরজা তার জন্য খোলা আছে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে আর বলতে পারবে না, সে বলতে পারবে না, আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এক সাহাবী মৃত্যুর পথে পথিক, মৃত্যুর দ্বারে উপস্থিত, স্বাভাবিক মানুষ মারা যাবে, সকলেই মারা যাবে, ধনীও মারা যাবে, গরিবও মারা যাবে, পড়ালেখা জানে তাদেরকেও মরতে হবে, যারা পড়ালেখা জানে না তাদেরকেও মরতে হবে, সম্পদশালীও মরতে হবে, নিঃস্বতে তাকেও মরতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, এটা কোনো নিয়মই নাই মৃত্যুর হাত থেকে বেঁচে থাকবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জীবন যেটা ছিল ওটা তো হইল, ওটার তুলনার কিসের সাথে করব? মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয়, বাচ্চা জন্ম নেয়, তখন নাভির সাথে লম্বা একটা রড থাকে, নাড়ি, আমাদের গ্রাম দেশে নাড়ি বলে, নাড়ি কাটে, ওটা কেটে গেলে বলে এটা দরকার নাই, এটার কে নাই দরকার নাই, ওটা দরকার ছিল মায়ের পেটে থাকা অবস্থায়, ওটা দিয়ে খাবার আসতেছিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই লম্বা জীবনটা, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই দুনিয়া হলে এরকম নারীটার মতো, আল্লাহ তাআলা একসময় কেটে দেবে। যাও, সামনে যে জীবন আছে ওই জীবনের জন্য নারীটার দরকার নাই, এখন আর বাইরের থেকে কিছু ঢুকবে না, বাইরের থেকে দুনিয়ার হায়াতের থেকে কিছু ঢুকবে না, আর নেকি করতে চাইলে নেকি ঢুকবে না, গুনার থেকে তওবা করতে চাইলে গুনার থেকে তওবা করার সুযোগ তার থাকবে না, নারী কেটে দিছে, ওইখান থেকে যা আসতেছিল বন্ধ। দুনিয়ার হায়াতটা হলো একটা নারীর মতো, ওই হায়াত দিয়া মানুষের জীবনের ভিতরে নেক আমল ঢুকে, আমল নামায় কি ঢুকে ভাই? নেক আমল ঢুকে। আর যাদের কোন কারণে, যাদের প্রতি কোন কারণে আল্লাহ তাআলা নারাজ, তাদের ওই ভিতর দিয়ে, ওই দুনিয়ার হায়াতের ভিতর দিয়ে গুনাহ ঢুকে। কি ঢুকে ভাই? গুনাহ ঢুকে। দুনিয়ার হায়াতকে ব্যবহার করে আমাদের ভিতরে নেকি ঢুকুক, এইটা চাই না গুনাহ ঢুকুক, এটা চাই, এইটা চাই, নেকি ঢুকুক আমাদের ভিতরে, এটা চাই। মেরে মোহতারাম দোস্ত, আর কিছু চাই না এই দুনিয়ার থেকে। যেমন কিছু কাম আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দেয়, যে কাম করে যেতে পারলে আল্লাহ তাআলা আমাকে, আমার প্রতি খুশি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে একেবারে। যার আঙ্গুলের হেলানিতে পরিবারের সকলে থরথর করে কাঁপত, তাকেও মরতে হবে। সমাজ যাকে ভয় করত, তাকেও মরতে হবে। দেশ যার কথায় পারকম্য ছিল, তাকেও মরতে হবে।
মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়াকে কাটাইতেছে নাচাইতেছে, তাদেরকেও মরতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। জন্মটাই হলো মৃত্যুর আলামত। জন্মটা কি? জন্মটাই হলো মৃত্যুর আলামত। জন্মটা হলো মৃত্যুর সিদ্ধান্ত। জন্মটা কি? জন্মটা হলো মৃত্যুর সিদ্ধান্ত। আমাকে ঘরে একটা ছেলের জন্ম হয়েছে, এটাও বলা যেতে পারে। মারার জন্য একজন মানুষ দুনিয়াতে আসছে, এটাও বলা যেতে পারে। এটা মারার জন্য আরেকজন মানুষ দুনিয়াতে আসছে। মৃত্যুর মারার সাথে আরেকটা শরীর সংযুক্ত হইল।